আসসালামু আলাইকুম। নতুন ভোটার হইতে গিয়ে আপনারা বেশিরভাগ মানুষই একটা কমন সমস্যায় পড়তেছেন। আর সেই সমস্যাটা হচ্ছে আপনাদের যাদের সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের সাথে আপনার যে জন্ম নিবন্ধন, এই জন্ম নিবন্ধনের যে নাম, এই নামের কিন্তু দেখা যায় কিছু কিছু লেটার, অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার নামের বানানটা একটু স্পেলিংয়ে ভুল আছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার পিতার নাম, মাতার নামে স্পেলিং কিন্তু ভুল আছে। এই সমস্যার জন্য কিন্তু আপনারা অনেকেই এখনও পর্যন্ত ভোটার হতে পারেন না, বা এই সমস্যার জন্য অনেকেই কাগজপত্র জমা দিতে চান না বা জমা দিতে পারেন নাই। আপনার যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের সাথে আপনার যদি জন্ম নিবন্ধনের নামের স্পেলিং ভুল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভোটার তালিকায় যুক্ত হয়েও আপনার নামটা কিন্তু সঠিক করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই আগে থেকে এগুলোকে সঠিক করে নিতে হবে। তা না হলে কিন্তু এখনও সমস্যা যদি না হয়, পরবর্তীতে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন স্পেলিং ভুলের কারণে। যারা একটু শিক্ষিত তাদের দেখা যায় চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা অনেক সময় ঝামেলা হয়ে যাবে, বিভিন্ন ধরনের আবেদনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সো আগে থেকে আপনারা এই সমস্যাগুলোকে সমাধান করে ভোটার তালিকায় যুক্ত হবেন বা আপনার এনআইডি কার্ডটাকে করবেন। সো এখন আসি আপনি কিভাবে এই সমস্যাটিকে সমাধান করবেন। সর্বপ্রথমই আপনাদের যে সার্টিফিকেট, আপনারা যারা লেখাপড়া করেছেন বা শিক্ষাগত যোগ্যতা যাদের আছে, সো আপনাদের যাদের সার্টিফিকেট অলরেডি তৈরি হয়ে গেছে, এখন আপনি চাইলেই কিন্তু এই সার্টিফিকেটের যে কোনো নাম আপনি সংশোধন করতে পারবেন না, যে কোনো কিছু আপনি কিন্তু এডিট করতে পারবেন না সহজেই। সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি সার্টিফিকেটের নাম যদি সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বোর্ডে যেতে হবে। আপনার যে বোর্ড, সেই বোর্ডে গিয়ে আপনার বোর্ড অথরিটির সাথে যোগাযোগ করে সেখান থেকে পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে। আর এই কাজটি করার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় 2-1 মাস, এমনকি আপনার আরও বেশি সময়ও লাগতে পারে। এবং টাকা পয়সা দিক দিয়ে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ হতে পারে। সো সেই দিকটা অনেকটা কিন্তু কঠিন হয়ে যাবে। আপনি সার্টিফিকেট থেকে নামটা যখন পরিবর্তন করতে যাবেন, তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাকে। কিন্তু এটার একটা সহজ সমাধান আছে। এটাকে সমাধান করার সহজ একটা উপায় হচ্ছে আপনার যেই জন্ম নিবন্ধন, সার্টিফিকেটের চাইতে কিন্তু জন্ম নিবন্ধনের যেই সংশোধনের সিস্টেমটা, এটা কিন্তু অনেক ফাস্ট। সো আপনি কিন্তু চাইলে জন্ম নিবন্ধনের যে কিছু আপনি 2-1 সপ্তাহের ভিতরে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবেন, কিন্তু আপনি সেটা সার্টিফিকেটে করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধন আছে, সেই জন্ম নিবন্ধন থেকে চেঞ্জ করতে হবে। আপনার যদি সার্টিফিকেটে বানানটা ভুল থাকে, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের যে বানানটা আছে, ওই বানানটা অনুযায়ী কিন্তু আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে। কারণ আপনি কিন্তু আপনার সার্টিফিকেট আপনি সহজেই কিন্তু পরিবর্তন করতে পারবেন না নাম, আর যেটা আপনি আপনার যে জন্মসনদ বা জন্ম নিবন্ধন আছে, সেটাতে সহজেই করতে পারবেন। সো আমার সাজেশন থাকবে, আপনাদের যাদের অলরেডি সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, আপনি কিন্তু চাইলেই একটা সার্টিফিকেট থেকে আপনার যে একাধিক সার্টিফিকেট যদি থাকে, এসএসসি, এসএসসি, ডিগ্রি, অনার্স, এরকম যদি সার্টিফিকেট থেকে থাকে লেভেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার এইগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আপনার চেঞ্জ করতে হবে। যেটা আপনার জন্ম নিবন্ধনে শুধুমাত্র একটা করলেই হয়ে যাবে। আর জন্ম নিবন্ধনে আপনি এই সংশোধনটা কিন্তু সহজে আপনি নিজের মোবাইল ফোন থেকেই করতে পারবেন। অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে কীভাবে আপনি আপনার নাম সংশোধন করবেন। সো এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি সহজে আপনার নামটাকে সংশোধন করে নিতে পারবেন। সবথেকে সহজ বিষয় হচ্ছে আপনি কিন্তু আপনার যে ইউনিয়ন পরিষদ আছে আপনার নিকটস্থ, ইউনিয়ন পরিষদ, অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের লোক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যে সিটি কর্পোরেশন আছে, সেখানে গিয়ে আপনি জাস্ট তাদেরকে বলবেন যে আমার সার্টিফিকেটের সাথে আমার এই যে জন্ম নিবন্ধন আছে আগের, সেটার সাথে আপনার বানানটা ভুল আছে, আপনাকে এই বানানটাকে সঠিক করে দিতে হবে। সো আপনি তাদেরকে বললেই কিন্তু তারা আপনাদেরকে, দেখা গেছে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে এটাকে চেঞ্জ করতে। সো আপনার খরচও কিন্তু বেশি লাগবে না। সো দেখা গেছে আপনার 200-300 টাকার মতো খরচ হবে, আর আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু খুব তাড়াতাড়ি, 1 সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন। সো যাদের এরকম সমস্যা আছে, আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন আছে সেটা থেকে আপনার নামটাকে চেঞ্জ করে নেবেন বা আপনাদের বানানগুলোকে ঠিক করে নেবেন। এটাই কিন্তু সবথেকে সহজ উপায়, কারণ আপনি সার্টিফিকেট থেকে সহজেই কিন্তু মুছে ফেলতে পারবেন না, যেটা আপনি জন্ম নিবন্ধন থেকে পারবেন। সো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই ছিল আমাদের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। সো ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর যাদের সার্টিফিকেটের বানানটা ভুল আছে, সো আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।